আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের দিনটা অনেক সুন্দর এই জন্য যে যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু ছেলেমেয়ের গানের কণ্ঠের বিচার করতে দেওয়া হয়েছিল, বিচারের ভার আমাদের 3 জনের মধ্যে একজন আমি। তো আজকে সেই 10-13 জনের মধ্যে ফাইনালিস্টদের মধ্যে একজন সাহস করে এগিয়ে অলরেডি একটা মৌলিক গান তৈরি করে ভিডিও করে বাজারে ছাড়ার একটা সাহস করেছে খুব কম সময়ের মধ্যে। এটা আমাকে রিয়েলি আনন্দ দিয়েছে এই জন্য যে আজকাল মানে অনেকের সবারই মৌলিক গান করার ইচ্ছা থাকলেও কেউ কিন্তু করতে পারে না, অনেকে সাহস করে না, অনেকে অর্থের অ্যারেঞ্জ করতে পারে না, আর অনেকে ভাবে যে আরেকটু কভার করে নিই, আরেকটু গাই, তারপরে না হয় মৌলিক গান করব, স্টেজ করি, স্টেজের শো করতে থাকি, তারপরে না হয় মৌলিক গান করব। আসলে সবই ভাগ্য প্লাস সবই হয়, কিন্তু মৌলিক গানটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং আইডি কার্ডের মতো, নিজের একটা আইডেন্টিটি। তো একটা মৌলিক গান করার যে সাহসটা করেছে রনি, গানটা শুনে তো আমি অবাক যে গানটা মানে এরকম গান আমিও কখনো গাইনি, কারণ এটা একটা ঝাটকা লাগার মতো গান। ওর যেমন মানে ও কথা যখন বলে খুব সফট, খুবই কিন্তু ও যখন গানটা গাইলো দেখলাম যে আমারও একটা ঝাটকা লেগে গেল। তো এবং গানের দৃশ্যায়ন, সম্পূর্ণ এডিটিং খুব সুন্দর হয়েছে, যার জন্য আমি এই গানটার যে লিখেছে, শুট করেছে এবং ভিডিও করেছে ফরহাদকে ধন্যবাদ দিই, অনেক ধন্যবাদ। আর ভিডিও তো অন্য একজন করেছে, এটার নাম কী নাম? শুভ্র। আর গানটা গেয়েছে রনি, খুব সুন্দর হয়েছে রনি তোমার গাওয়া। আমি আশা করব রনি এভাবে মৌলিক গান নিয়ে সাহস করলে নিশ্চয়ই ও অনেক একটা ভালো পথ খুঁজে পাবে গানের, কারণ এখন গানের দুরবস্থা চলছে, তো এটা তো বলাই বাহুল্য। না, মৌলিক গান কিন্তু এখনও হচ্ছে, এটা কিন্তু ভুল। অনেক মৌলিক গান হচ্ছে এবং আমি যদি আমার কথাই বলি, আমার কিন্তু অনেকগুলো মৌলিক গান বের হলো এই যে 1 বছর 2 বছরের মধ্যে। কিন্তু আগে যেমন তোমরা আমাদের গানগুলো একদম বের হওয়ার সাথে সাথে পেয়ে যেতে, এখন ওটা খুবই মানে একটা পরিশ্রমের ব্যাপার। কারণ হচ্ছে যে গানগুলো পৌঁছাতে হলে যে দরজাগুলো বা যে ইয়েগুলি দরকার, সেখানে অনেক আগাছা ঢুকে যাচ্ছে। এবং ধরো যে ইন্ডিয়ান গান বা ওই টিকটকের মধ্যে একই গানের ওইগুলা সেগুলা 30 সেকেন্ড 60 সেকেন্ড, এগুলার ভিড়ে না মৌলিক গানটাকে কেউ আর নিতে পারছে না। এখন হয়ে গেছে 20 সেকেন্ডের যুগ। তো একটা গানকে প্রমোট করতে হয়, সেই প্রমোশনটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে শিল্পীদের জন্য। শিল্পীরা একটা গান গেয়ে দেবে, সেটা প্রমোট করবে যারা প্রমোটার, তারা। এখন শিল্পীদেরকেই এই পরিশ্রমটা করতে হয়, যার জন্য মৌলিক গানগুলো বের হয়ে আসে না। তখন ছেলেমেয়েরা যারা নতুন, তারা ভাবে ঠিক আছে কভারই করি। তো এটা যাতে না হয় সেজন্য মানে টেলিভিশন যারা আছে, যারা অডিও প্রোডাকশানে আছে, তাদেরকে প্রমোশনটা অনেক বেশি করতে হবে, একটা গান তুলে দিতে হবে এনি হাউ। এটা আমার একটা রিকোয়েস্ট। ও ভালো জানে, ও প্রোডাকশন হাউসের সাথে জড়িত, তো কাজেই এটা আমার মনে হয় প্রমোটারের খুবই দরকার, তাহলে ছেলেমেয়েরাও মৌলিক গান করতে উৎসাহ পাবে।